নালিশ ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের গুণীমান পরিচালক মমতাজ আলী এবং নালিশ ছবিতে অভিনয় করেছেন শাবানা, মেগাস্টার উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, সুচরিতা, জয়শ্রী কবির এবং আরও অনেকেই অভিনয় করেছেন নালিশ ছবিতে। একটি গান দিয়ে নালিশ ছবির গল্প শুরু করব। গানটি হলো, খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে। খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে। গান শেষে দেখা যায় উজ্জ্বল এবং শাবানা, তাদের ভালোবাসার পরিণতি, তাদের বিয়ে হয়, তাদের সংসার ভালো চলতে থাকে এবং উজ্জ্বলের বোন থাকে সুচরিতা, তাদের নিয়ে খুব সুন্দরভাবে সংসার চলতে থাকে। এদিকে কুচক্রী মহল কিছু তাদের সংসারে ফাটল ধরানোর জন্য চেষ্টা করতে থাকে। তো গ্রামের ভিতরে উজ্জ্বল খুব সহজ এবং সাধারণ এবং সরলভাবে সে চলাফেরা করে, সে কারোর সাথেই ঝগড়া বিবাদ করে না এবং শাবানাকে নিয়ে, তার বোনকে নিয়ে খুব সুখী স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করে। কিন্তু এদিকে গ্রামের ভিতরে একজন কুচক্রী লোক আছে, যা উজ্জ্বলের বোন এবং উজ্জ্বলের স্ত্রী শাবানাকে পছন্দ করে। সে চায় শাবানা এবং সুচরিতা দুজনকে ভোগ করতে, কিন্তু উজ্জ্বল সেটা করতে দেয় না, কারণ উজ্জ্বল লাঠি হয়ে দাঁড়ায় তার স্ত্রীর পাশে এবং তার বোনের পাশে। কিন্তু চক্রান্ত মহলে এক পর্যায়ে দেখা যায় যে তার আরেকজন একটা নিকটতম আত্মীয় থাকে পাশে। তো সে একদিন উজ্জ্বলকে বলে, শোন উজ্জ্বল, তোদের সামনে খুব কঠিন সময় আসতেছে, কারণ যে কোনো সময় তুই বিপদে পড়তে পারিস এবং তোর স্ত্রীর ক্ষতি হবে এবং তোর বোনেরও ক্ষতি হবে। আমি চাই তুই এই গ্রাম ছেড়ে চলে যা, শহরে চলে যা, আর যদি এই গ্রামে থাকিস তাহলে তোর অনেক বিপদ হবে। উজ্জ্বল বলে, শোনো চাচা, তুমি কতটা সত্যিই বলেছ। আমি মানলাম যে আমার সামনে বিপদ, কারণ যে কোনো সময় আমার বিপদ হতে পারে, কিন্তু আমি তো আমার বাপ মার ভিটা ছেড়ে তো আমি কখনোই যাব না, কারণ আমার বাপ মার জন্ম এই ভিটাতেই হয়েছিল, আমি শুনেছি আমার দাদার মুখে, কিন্তু আমার এই বাপ মার ভিটা ছেড়ে তো আমি কখনোই যাব না। তখন শাবানা বলে, কয় না, আমরা কেন ছেড়ে যাব? কয় না মা, তুমি বুঝতেছো না, তোমাদের তোমাদের উপর এই গ্রামের কিছু লোক অনেক চক্রান্ত করতেছে, কারণ উজ্জ্বল অনেক সময় সত্য কথা বলে তো, এবং সে মিথ্যা পছন্দ করে না, তাই এই উজ্জ্বলকে থামানোর জন্যই অনেক চক্রান্ত করতেছে। আমি আশা করি যে তোমরা এখান থেকে চলে গেলে ভালো হবে। তখন সুচরিতা এসে বলে, চাচা যান শোনেন, আমরা তো পারবো না গ্রামের মানুষের কাছে বিচার দিতে, কিন্তু আল্লাহর কাছে তো অবশ্যই বিচার দিতে পারবো। তো শাবানা বলে, আল্লাহর কাছে নালিশ দেব। সে নালিশ যদি আল্লাহ অবশ্যই যদি গ্রহণযোগ্য মনে করে, তাহলে সেই নালিশের বিচার আল্লাহ তাআলা অবশ্যই করবে। তখন উজ্জ্বল বলে, আমি নালিশ দেবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, কারণ আমার বিরুদ্ধে যে চক্রান্ত করতেছে, আমি শুনতেছি যে উত্তরপাড়ার যে জমিটা আছে সে নাকি এই গ্রামের প্রভাবশালী একজন দখল করে নিয়েছে, কিন্তু আমি তাও কিছু বলি নেই। কিন্তু আমার উপর যখন হাত উঠবে এবং আমার স্ত্রী এবং আমার বোনের উপর যদি অন্যায়ের হাত যদি কোনো ব্যক্তি উঠায়, তাহলে তাকেও আমি ছেড়ে কথা বলবো না চাচা। তো যাক, আপনি আমাকে পরামর্শ দিয়েছেন, আমি খুশি হয়েছি, কিন্তু আমি একটা কথা বলি চাচা শোনেন, যত বড় অন্যায় করে হোক, যত বড় জুলুমবারী হোক না কেন, আমাদের কিছুই করতে পারবে না, তবে আমরা এর প্রতিকার করবই। এ কথা বলে শাবানাকে নিয়ে উজ্জ্বল চলে যায়। কিন্তু ভাগ্যকর্মে দেখা যায় একদিন সেই কুচক্রী মহল শাবানা এবং সুচরিতা বাসা থাকে, তাদেরকে ধরে নিয়ে যায় এক জঙ্গলে, অর্থাৎ পাহাড়ে। তখন উজ্জ্বল সেখান থেকে আসার পর দেখে যে বাড়িতে কেউ নেই। তখন উজ্জ্বল বলে, গ্রামবাসীকে বলে, আমার স্ত্রী এবং এবং আমার বোনকে তোমরা দেখেছো? তখন গ্রামবাসী বলে, না। তখন উজ্জ্বল বলে, আমি নিশ্চয়ই জানি কি কাজটা করেছে, কিন্তু এই কাজটার ফল একদিন না একদিন সে পাবে, কিন্তু আমার বিচার আমি কার কাছে দেব? আমি কি এই গ্রামের প্রভাবশালীর কাছে দেব? এই গ্রামের কারের কাছে দেব? কিন্তু না, আমি দেব উপরওয়ালার কাছে। সে একদিন না একদিন তার বিচার করবে, কারণ নালিশ দেব উপরওয়ালার কাছে,
উপরওয়ালা একদিন না একদিন জুলুমবাজের বিচার করবে। তো সেই মুহূর্তে কিছু প্রভাবশালী লোক এসে উজ্জ্বলকে বলে, শোন, তোকে বলতেছি উজ্জ্বল, তুই এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে চলে যাবি, আর যদি না যাস তাহলে তোকে মেরে রক্তাক্ত করে নদীতে ফেলে দেব। তখন উজ্জ্বল বলে, কি, কেন, কার হুকুমে? হ, হুকুম আছে। এই এলাকার যে প্রভাবশালী, যে শক্তিবান, তারই নির্দেশ তুই এখান থেকে চলে যাবি, কারণ তুই যদি চলে না যাস তাহলে আমরা তোকে মেরে ফেলবো। তখন সেখানে উজ্জ্বল অনেক মারামারি করে তাড়িয়ে দেয়। তখন চলে যায় সেই প্রভাবশালীর কাছে, প্রভাবশালী অর্থাৎ সেই এলাকার জমিদার। তখন উজ্জ্বল বলে, শোনেন, আপনি আমার স্ত্রী এবং আমার বোনকে নিখোঁজ করেছেন, কিন্তু আমার বোনের আর স্ত্রীর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি একটাকেও ছাড়বো না, সবাইকে মেরে আমি, হ্যাঁ, একেবারে শেষ করে ফেলবো। তখন প্রভাবশালী লোক অর্থাৎ জমিদার বলে, উজ্জ্বলকে মেরে ফেল। তখন তাকে ইচ্ছারকম মারার পর তাকে সেখান থেকে বস্তায় বলে নদীতে ফেলে দেয়। তখন তার কথা মতন বস্তায় বলে নদীতে ফেলে দেয়। আল্লাহর কি ইশারা, এক মাঝি দেখে ফেলে যে বস্তার ভিতরে কী জানি ফেলছে। তখন মাঝি দেখার পর মাঝি নৌকা চালায় আসে। আসার পর তখন এই বস্তাটা খোলার পরে দেখে যে উজ্জ্বল, তখন তাকে সুস্থ করে। কিন্তু সুস্থ করার পর যখন সুস্থ হয় তখন উজ্জ্বল বলে, আমার স্ত্রী, আমার বোন। তখন এদিকে সাবানা সুচরিতায় সেখান থেকে কুচুকরি শয়তানদের কবল থেকে তারা ছাড়ার চেষ্টা করে, সেখান থেকে চক্রান্ত করে তারা দুজন দুই দিকে ছুটে যায়। তো সাবানা এক পর্যায়ে চলে যায় ঢাকা, সে এক বাসে উঠে যায়, সুচরিতা আরেক বাসে উঠে যায়। তো হ্যাঁ, শয়তান লোকেরা তাদের দৌড়াতে থাকে, খুঁজতে থাকে, কিন্তু পায় না। সাবানা এবং সুচরিতা তারা দুই বাসে দুইজন চলে যায়। তখন আর শয়তান লোকেরা সুচরিতা এবং সাবানাকে খুঁজে পায় না। কিন্তু সাবানা যখন শহরে আসে, তো শহরে আসার পর এক রংবাজ তাকে দেখতে পায়। তখন রংবাজ এসে সাবানাকে বলে, কি, তুমি কার কাছে যাবে? আমি তো কার কাছে যাব না, আমি যেখান থেকে এসেছি আমার গ্রামের নাম হইল কিনা বাগচর, সে বাগচর থেকে এসেছি। কারণ আমাদের ধরে নিয়ে এসেছিলো গ্রামের বাগচরের জমিদার, আমাদের ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সেখান থেকে পালিয়ে এসেছি। তো ললিতটি বলে, শোনো, বুঝতে পারছি, তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব, সেখানে তুমি যদি কাজ করতে পারো তাহলে তুমি অনেক উপরে উঠতে পারবে। তখন সাবানা বলে, হ্যাঁ, আমি কাজ করতে পারবো। তখন সেই লোকটি হলো মেহফুজ আহমেদ। তখন মেহফুজ আহমেদ লয়ে যায়। তো লয়ে যায় মতো সাবানাকে। তখন সেখানে নেওয়া যাওয়ার পরে দেখা যায় হ্যাঁ, অনেক নাচ গান হচ্ছে। তখন সেখানে সর্দার বলে, এই মেয়েটাকে নতুন দেখা যাচ্ছে। তার মেহফুজ বলে, হ, সর্দার নেই, একে আনিছি, ভালো নাচতে পারবো, একে রেখে দেন। তখন সাবানাকে বলে, হ, তুমি এখানে যখন এসেছো তুমি শুধুমাত্র নাচ গান করবে। তো সাবানা বলে, আমি তো এখন নাচ গান করতে পারবো না, কারণ আমার গর্ভে আমার সন্তান আছে, এই সন্তান নিয়ে তো আমি নাচ গান করতে পারবো না। কয়, ঠিক আছে, তোমার এখন নাচ গান করার দরকার নেই, তোমার সন্তান যখন জন্ম হবে তারপর তুমি এখানে নাচ গান করে টাকা ইনকাম করবে, সেই টাকা দিয়ে তুমি চলবে এবং এবং তুমি এখানে থাকবে এবং তোমার ছেলে হোক মেয়ে হোক যেই হোক তাকে তুমি মানুষ করবে। তখন এদিকে সাবানা বলে, ঠিক আছে, আপনি যদি এই সুযোগটা আমাকে দেন তাহলে আমি আপনার কথা রাজি। এদিকে সুচরিতা যখন বাস থেকে নেমে যাচ্ছে তখন সুচরিতা দৌড়াচ্ছে কিছু গুন্ডারা। তখন এমন সময় ইলিয়াস কাঞ্চন এসে সুচরিতাকে বাঁচায়। তখন ইলিয়াস কাঞ্চন বলে, আচ্ছা, তুমি দৌড়াচ্ছিলে কেন? কয়, দেখছেন না আপনি আমার গুন্ডাকে তাড়া করছিল। কয়, তুমি কোথা থেকে এসেছো? কয়, বাগচর থেকে এসেছি। বাগচর আমাদের গ্রাম ছিল, সেখান থেকে আমরা এসেছি। কারণ জমিদার আমাদের ধরে নিয়ে এসেছিল, আমাদের ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল, আমরা ভাই ভাবি মিলে সেখান থেকে আমরা পালিয়ে এসেছি। তখন কাঞ্চন বলে, ও তাই নাকি? কথা, এখন তুমি কোথায় যাবে? কয়, জানি না কোথায় যাব, কিন্তু আমি এবং ভাবিকে খুঁজতেছি। তো এটা তো ইলিয়াস কাঞ্চন বলে, এখানে ঢাকা শহর, তুমি এখানে কোথায় যাবে? তখন ইলিয়াস কাঞ্চন বলে, ঠিক আছে, তুমি আমার সাথে চলো। তখন ইলিয়াস কাঞ্চন সুচরিতা নিয়ে তার বাড়িতে চলে যায়। তখন সুচরিতাকে দেখে ইলিয়াস কাঞ্চনের মা রুজি সামাদ, সে বলে, কিরে, তুই কাকে ধরে নিয়ে এসেছিস? তখন বলে, এটা আমি রাস্তা থেকে পেয়েছি, মেয়েটাকে দৌড়াচ্ছিল কিছু গুন্ডারা, তখন আমি তাকে ধরে নিয়ে এসেছি। তো আমি কি ভুল করেছি মা? কয়, না না না, তুই ঠিক করেছিস। তো যাক, তুমি এখানে থাকবে মা, আর তুমি এখানে থেকেই তুমি আমার বাড়ির কিছু কাজকর্ম করবে, আমি তো বয়স হয়ে গেছি, তো তুমি এখানে থাকবে। তো ইলিয়াস কাঞ্চন বলে, ঠিক আছে, আমার তো কাজ। ইলিয়াস কাঞ্চন থেকে পুলিশ। তখন এদিকে উজ্জ্বল যখন সুস্থ হয় তখন সে ঢাকা আসে। ঢাকা আসার পরে সে এখানে আসে কারণ সে টাকা উপার্জন করতে আসে। তো টাকা উপার্জন করে সে মানে গ্রামে আবার যাবে, সে বাগচর গিয়ে সেই জমিদারের মোকাবেলা করবে। তো টাকা উপায় কিভাবে করবে? তখন যখন উজ্জ্বল
এক সময় একটি বাসে করে যাচ্ছে, দেখে যে এক পকেট মার সেই বাস থেকে কিছু টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন উজ্জ্বল গিয়ে সে পকেট মারকে ধরে, ধরার পর উজ্জ্বল গিয়ে সেখানে পকেট মারকে মারতে থাকে। তখন পকেট মার বলে, ওস্তাদ শোনেন, আপনি আমাকে মেরে লাভ নেই, আপনি আমাদের দলে যোগ দেন, দেখবেন আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন। আর এই রাস্তা বড়লোক হইতে বেশি সময় লাগে না। হ্যাঁ, আমাকে যদি আপনি পাবলিকের কাছে ধরিয়ে দেন, তাহলে আপনার কোনো লাভ হবে না, কিন্তু পাবলিকের লাভ হবে। কারণ টাকাটা সে পেয়ে যাবে। কারণ এই টাকা দিয়ে আমরা যদি 50-50 অর্ধেক অর্ধেক ভাগ করে নিই, তাহলে দুজনে লাভ হবে। উজ্জ্বল বলে, ঠিক আছে, তোমার আস্তানা কোথায়? তখন বলে, হয় আমার আস্তানা আছে, চলেন। সে আস্তানে গিয়ে দেখে সব পকেট মার। তো উজ্জ্বল সেখান থেকে হয়ে যায় সে খারাপ মানুষ, একজন বদ মানুষ। সে লুটতরাজ চুরি ডাকাতি করে সে অনেক টাকা উপার্জন করতে থাকে। তো যখন অনেক টাকা সে বড়লোক হয়ে যায়, তখন হ্যাঁ, সে গ্রামে এসে তার জমিদারকে বলে, শোন, এতদিন আমি নিরীহ ছিলাম, আর তুই আমার উপর অত্যাচার করেছিলি, আজ এসেছি আমি তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য। বল আমার স্ত্রী আমার বোন কোথায়? তখন জমিদারকে ইচ্ছা রকম মারে। তখন গ্রামের সবাই উজ্জ্বলের পক্ষে কথা বলে, কারণ টাকা হয়েছে যে। তো উজ্জ্বল বলে, বল এখনও সময় আছে। তখন উজ্জ্বল সেই জমিদারকে মেরে রক্তাক্ত করে একবার মেরেই ফেলে। আর একজন চামচাদাকে তাকেও মেরে ফেলে। তখন মেরে ফেলার পর সে উজ্জ্বল হয়ে যায় পলাতক একজন আসামি। তখন উজ্জ্বল খোঁজা থাকে তার স্ত্রী, তার বোনকে, এবং কিন্তু খুঁজে পায় না। তো একদিন তার পুলিশ তাড়া করে। পুলিশ তাড়া করে সে দৌড়াতে দৌড়াতে একদিন সে পুলিশের ইলিয়াস কাঞ্চনের বাড়িতে সে চলে যায়। তখন ইলিয়াস কাঞ্চনের বাড়িতে চলে যায়, তখন সুচরিতা এসে বলে, কে আপনি কে? তখন উজ্জ্বল বলে, কয়, বোন তুই এখানে? তখন সুচরিতা বলে, ভাইয়া তোমাকে তো আমি খুঁজতেছি। আচ্ছা তোর ভাবি কোথায়? তখন ভাই বোনের সেখানে পরিচয়। এমন সময় দেখা যায় ইলিয়াস কাঞ্চন আসে। তখন ইলিয়াস কাঞ্চনের ছবি দেখে দেখে যে পুলিশের ছবি টানানো। তখন উজ্জ্বল বলে, না আমাকে এখানে থাকা যাবে না বোন, কারণ আমি তো একজন পলাতক আসামি। কারণ আমি ওই জমিদারকে খুন করেছি, এবং জমিদারের যে চামচা থাকে তাকেও খুন করেছি। কারণ তার জন্য তো আমার সংসারটা ধ্বংস হয়ে গেছে। তখন সেই আরেকদিন এক বাসায় গিয়ে সে উপস্থিত হয়, সে হলো জয়শ্রী কবির বাসায়। তখন জয়শ্রী কবি বলে, জয়শ্রী কবির আবার উজ্জ্বলকে মনে মনে ভালোবাসে থাকে, কিন্তু না, এদিকে উজ্জ্বল ভালোবাসে না, উজ্জ্বল তার স্ত্রীকে ভালোবাসে। তো সেখান থেকে ইলিয়াস কাঞ্চন বলে, কাছে কে এসেছিল? তখন সুচরিতা বলে, না কেউ আসে নাই তো। না কেউ তো এসেছিল। তখন সুচরিতা বলে, হ্যাঁ অবশ্যই এসেছিল। এভাবে উজ্জ্বল তার বোনের পরিচয় পায়। তো একদিন সে উজ্জ্বল যায় এক নর্তকীর জায়গায়। সেখানে এদিকে শাবানা, সে নাচ গান করে, সে মানুষের মন জয় করে, এবং তার একটা ছোট একটা সন্তান হয়। সন্তানটাকে সে মানুষ করতে থাকে। তবে একদিন উজ্জ্বল দেখে ফেলে তার স্ত্রী যে নাচ গান করতেছে। তখন উজ্জ্বল গিয়ে তার স্ত্রীকে দিয়ে একটা থাপ্পড় মারে। তখন শাবানা বলে, তুমি আমাকে মারতেছো কেন? তখন উজ্জ্বল পরিচয় দেয় না। উজ্জ্বল পরিচয় দেয় কারণ উজ্জ্বল বড় বড় দাড়ি হয়ে যায়, তাকে চিনা যায় না। শাবানাও তাকে চিনতে পারে না। তো উজ্জ্বল চলে আসে সে একটি ঘোড়া করে মাজারে। মাজারে এসে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ইয়া রাব্বুল আলামিন, আমার সুখে সাজানো সংসারটা ভেঙে গেল কেন? আজ আমার স্ত্রী এক নর্তকী, নাচ গান করে, মানুষের মন জয় করে, এবং আমার বোনকে আমি পরিচয় দিতে পারি না কেন? আমি তোমার কাছে নালিশ করতে পারি না কেন? কেন আমার এই সংসারটা, সাজানো সংসার, ফুলের বাগানটা ভেঙে গেল? জবাব দিতে পারো আল্লাহ? তখন মাজায় সে মাথা ঠুকর খায়, আর রক্তাক্ত অবস্থায় সে একটা ফরিয়াদ করে আল্লাহর কাছে। একটা গান বাজা থাকে, সে গোড়াল দিয়ে গোড়াল ধরে ধরে হাঁটতে থাকে। গানটা হলো এই, খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে। তো গানটি বাজতেছে, উজ্জ্বল বড় বড় দাড়ি সে আসতেছে। তখন উজ্জ্বল সে আবার চলে যায় সে তার স্ত্রীর কাছে। তখন সে চলে যায়, দেখে যে শাবানা নাচতে, কিন্তু শাবানা উজ্জ্বলকে চিনতে পারে না, উজ্জ্বলের পরিচয় দেয় না। এদিকে উজ্জ্বলকে পুলিশ তাড়া করতেছে যে খুনি আসামিকে ধরার জন্য, কিন্তু উজ্জ্বলকে যে অবস্থায় আছে এবং পুলিশও ধরতে পারে না। উজ্জ্বল এক পর্যায়ে সে মাজারে এসে পড়ে থাকে, দিন রাত পড়ে থাকে, কারণ সে আল্লাহর কাছে নালিশ করতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই বিচার কে করবে? আমার সাজানো সংসারটা কে ফিরিয়ে দেবে? এই নালিশ করতেছে। কিন্তু জমিদারের ছেলে আদিল তাকে খুঁজতেছে যে তার
বাপকে এবং তার চাচাকে কে মেরেছে। তো সে ঢাকায় চলে আসে। তো একজন বলে আদিলকে, শোনো, আমি জানি কে মেরেছে। উজ্জ্বল তোমার বাপকে এবং তোমার চাচাকে মেরেছে, কারণ তোমার চাচা এবং তোমার বাপ ছিল একজন খারাপ লোক। তারা নারী নির্যাতন করতো এবং তার স্ত্রী, উজ্জ্বলের স্ত্রী এবং উজ্জ্বলের বোনকে ধরে নিয়ে এসেছিল। সে থেকে উজ্জ্বলের সংসারটা ধ্বংস হয়ে যায়। তারপর সে কয়েক বছর পর এসে তোমার বাপ এবং তোমার চাচাকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। তখন আদিল বলে, আমি তাকে খুঁজে বের করে মারবো, এমন মার মারবো যে যা কল্পনা করতে পারে না। কয়, আমি তো চিনি না, অবশ্য আমি তো ঢাকায় ছিলাম, তো আমি উজ্জ্বলকে চিনি, এখন আমি চিনি না সে কীরকম হয়েছে। তখন সে লোকটি বলে, আমিও অনেক দিন ধরে দেখি না। তো একদিন আদিল সেই নাচ ঘরে যায়। নাচ ঘরে গিয়ে দেখে যে শাবানা নাচতেছে। তখন শাবানার নাচে, হ্যাঁ, আদিল পাগল হয়ে যায়। শাবানাকে সে ভালোবাসতে থাকে। শাবানার কাছে বারবার আদিল ছুটে যায়। শাবানাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব। তো শাবানা বলে, দেখেন, আমি নাচ দেখাই, আমি কারো কাছে, হ্যাঁ, ইজ্জত বিক্রি করি না, আর কারো স্ত্রী হওয়ার ইচ্ছা আমার নেই। তো আদিল বলে, না, আমি তোমাকে বিয়ে করব, তোমার রূপে আমি পাগল হয়ে গেছি। তারপর উজ্জ্বল গিয়ে এই দৃশ্যটা দেখে। দেখার পর শাবানের ইজ্জত নিয়ে, হ্যাঁ, নেওয়ার চেষ্টা করতেছে। তখন, হ্যাঁ, উজ্জ্বল এক পর্যায়ে আদিলকে ইচ্ছারকম মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন শাবানা বলে, আপনি কে? আপনি যে আমাকে ফিরিস্তার মতন আপনি আমার ইজ্জত বাঁচালেন। তখন আদিল বলে, আমি কে সেটা আপনার জেনে লাভ নেই, কারণ আপনি যে কাজ করতেছেন সে কাজ করেন। তখন উজ্জ্বল বলে, আচ্ছা, আপনি এই জগতে কিভাবে আসলেন? তখন শাবানা বলে, তাহলে শোনেন আমার ঘটনা। আমার স্বামীর নাম হলো উজ্জ্বল, আমার স্ত্রীর নাম ছিল সুচরিতা। আমরা বাগচর গ্রামে থাকতাম, কিন্তু সেই বাগচরের জমিদার ছিল, সেই জমিদার আমাকে এবং আমার আমার ননদ, অর্থাৎ সুচরিতাকে ধরে নিয়ে এসেছিল, পাহাড় এলাকায় রেখেছিল। আমাদের ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সেখান থেকে পালিয়ে যাই, কিন্তু আমরা আর সেই গ্রামে ফিরতে পারি না। কিন্তু আমরা আর আমার স্বামীর খবর নিতে পারি না, কিন্তু আমার স্বামী কোথায় আছে তা আমরা এখনও জানি না। কিন্তু একটা খবর পেয়েছিলাম, আমার আমার স্বামীকে নাকি জমিদার, সে নাকি মেরে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে মেরে ফেলেছিল। তারপর থেকে আমাকে একজন পকেটমার পেয়ে আমাকে এখানে এনে দেয়, এখানেই আমি আছি। কিন্তু আমার গর্ভে সন্তান ছিল আমার স্বামীর, সেই সন্তান নিয়ে এখন এখানে আমি, হ্যাঁ, থাকতেছি এবং নাচ গান করতেছি, কিন্তু ইজ্জত বিক্রি করি না। এই লোকটি আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল এবং আমাকে বিয়ে করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তো ইজ্জত বিক্রি করার জন্য এখানে আসি নাই। আমি শুধুমাত্র আমার ছেলেটাকে মানুষ করার জন্য আমি নাচ গান করতেছি। এটা কি আল্লাহ দেখে না? আল্লাহর কাছে তো নালিশ করতেছি, আল্লাহ, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। তুমি তো জানো যে সত্য মানুষ মাছের পেট থেকে ফিরে আসে, এবং সত্য মানুষ যার কুরবানি হয়ে যায় সেও ফিরে আসে। তুমি কি আমার স্বামীকে বাঁচিয়ে রাখতে পারো নি? যদি তুমি আমার স্বামীকে বাঁচিয়ে রাখতে, হ্যাঁ, পেরেছো অথবা বাঁচিয়ে রেখেছো, তাহলে তুমি আমার স্বামীকে কেন তুমি আমার কাছে ফিরিয়ে দাও না? কেন তুমি ফিরিয়ে দাও না? তো এইসব কথা শোনার পর উজ্জ্বলের চোখে পানি আসতে থাকে। তো উজ্জ্বল বলে, আচ্ছা, আমি শুনেছি আপনার কথা, আমি বুঝতে পেরেছি আপনি কেন এই পথে এসেছেন। তখন শাবানা বলে, আচ্ছা, আপনি কাঁদতেছেন কেন? তখন উজ্জ্বল বলে, আপনার করুণ কথা শুনে আমার চোখে পানি এসে গেছে। তো যাক, অবশ্যই আপনার নালিশ আল্লাহ তাআলা শুনবে। আমি আশাবাদী আপনার স্বামী অবশ্যই ফিরে আসবে। তো তখন শাবানা বলে, আপনি কোথায় থাকেন? আমি কোথায় থাকি? আমি মাজারে থাকি। আমি 24 ঘন্টা মাজারে থাকি, কারণ মাজার ছাড়া তো আমার কোনো পথ নেই। আমি অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি। এদিকে ইলিয়াস কাঞ্চন আবার সুচরিতাকে মনে মনে ভালোবাসা থাকে, তাদের প্রেম ভালোবাসা হয়ে যায়। তো তাদের ভালোবাসার ভিতরে বাধা হয়ে দাঁড়ায় আবারও সে আদিল। আদিল একদিন সুচরিতা যাচ্ছে, আদিল গিয়ে সুচরিতাকে ধরে নিয়ে যায়। তাকে ইজ্জত নষ্ট করার চেষ্টা করে, কিন্তু উজ্জ্বল তাকে বাঁচিয়ে তার বোনকে আবার সে পরিচয় দেয় না, কারণ সে যে একজন কুখ্যাত খুনি আসামি, সে যদি পরিচয় দেয় তাহলে তাকে তো ধরে নিয়ে যাবে। তখন সুচরিতাকে তার বাড়িতে পৌঁছে দেয়। তখন ইলিয়াস কাঞ্চন একদিন তার চেহারাটা দেখে ফেলে। তো ইলিয়াস কাঞ্চন তাড়া করে, হ্যাঁ, উজ্জ্বলকে ধরার জন্য, কিন্তু উজ্জ্বল সেখান থেকে পালিয়ে যায় মাজারে। তো একদিন উজ্জ্বল চলে যায় আবার শাবানার কাছে। তো শাবানাকে গিয়ে বলে, আচ্ছা, আপনার স্বামী যদি আবার ফেরত আসে, তাকে কি আপনি গ্রহণ করে নেবেন? তখন শাবানা বলে, অবশ্যই, আমার স্বামীর জন্য পথে আমি
চেয়ে বসে আছি, কারণ আমার স্বামীকে আমি প্রচণ্ডভাবে ভালোবাসি আর তার সন্তান। আচ্ছা, তখন উজ্জ্বল বলে, আপনার আপনার যে সন্তানটা, সেই সন্তানটা কোথায়? কয়, তাকে আমি একটা স্কুলে ভর্তি করিয়ে রেখেছি। আর সে হস্টেলে রেখে মানুষ করতেছি। কারণ আমি যে এখানে নর্তকী বেশে কাজ করি, যদি আমার সন্তান দেখে পায়, তাহলে আমার সন্তানের মনে কষ্ট হবে না। তাই আমি একটা হস্টেলে রেখে তাকে লেখাপড়া করাই। তখন উজ্জ্বল বলে, কয়, বেশ ভালো, আপনি ভালো কাজ করেছেন। তখন উজ্জ্বল বলে, আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পারছেন? তখন শাবানা বলে, কয়, না। কয়, ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখেন তো আমাকে চিনতে পারেন কিনা। তখন শাবানা তাকে চেহারার দিকে তাকিয়ে ভালো করে তাকিয়ে দেখে তার স্বামী। তো শাবানা বলে, "হ, আমি চিনতে পারতেছি, আপনি উজ্জ্বল।" তখন তাদের স্বামী স্ত্রী দুজনের, হ্যাঁ, মিল হয়ে যায়। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারা তখন উজ্জ্বল বলে, আচ্ছা, চলেন, চলো, আমার সন্তানকে আমি দেখব। তখন উজ্জ্বলকে নিয়ে শাবানা যখন যাচ্ছে, তখন পুলিশ তাদের পিছনে তাড়া করছে। তখন উজ্জ্বল হস্টেলে গিয়ে তার ছেলেকে জড়িয়ে ধরে। পুলিশ তাড়া করছে তার পিছনে। তখন পুলিশ বলে, দেখেন, আপনাকে চতুর্দিক দিয়ে পুলিশ ঘিরে ফেলেছে। আপনি যদি এখান থেকে পালিয়ে যেতে চান, তাহলে আমরা আপনাকে গুলি করতে বাধ্য হব। এই খবরটা আবার আদিলকে গিয়ে দেয় যে, উজ্জ্বলকে যে তোমার বাপ এবং তোমার চাচাকে হত্যা করেছে, তাকে পুলিশ গ্রেপ্তার করার জন্য পরোয়ানা জারি করেছে এবং তাকে এক, হ্যাঁ, পাহাড়ের ভিতরে আটকে ফেলেছে। তুমি যদি চাও, এই মুহূর্তে তুমি গিয়ে তোমার বাপের খুনিকে হত্যা করতে পারবে। তখন আদিল বলে, এটা আমার শিকার, এটা পুলিশের নয়। কারণ আমার বাপকে, আমার চাচাকে যে হত্যা করেছে, তাকে আমি মারবো। কারণ এটা আমার শিকার, এটা পুলিশের শিকার নয়। চল আমার সাথে। তখন তার দল ফল নিয়ে সে পাহাড়ে চলে যায়। পাহাড়ে গিয়ে এমন সময় দেখা যায় যে শাবানা সেখান থেকে তার ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আর সেই মুহূর্তেই আদিল শাবানা এবং তার ছেলেকে নিয়ে সেই ঘোড়ায় করে চলে যায় অন্য একটি এলাকায়। কিন্তু যাওয়ার সময় একটা চিঠি লিখে দিয়ে যায়। চিঠিটা উড়তে উড়তে গিয়ে উজ্জ্বলের সামনে পড়ে। আর উজ্জ্বলকে সেই চিঠিতে লেখা থাকে, শোন উজ্জ্বল, তুই আমার বাপ এবং চাচাকে মেরেছিলি না, এবং গ্রামে, যে গ্রামে থাকতে, সেই গ্রামে আমার বাপ চাচাকে মেরেছিল জমিদার। কারণ আমি তার ছেলে। আর তোর স্ত্রী, তোর সন্তানকে নিয়ে গেলাম। আর যতক্ষণ পর্যন্ত তুই আমার সামনে আত্মসমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোর স্ত্রী এবং তোর সন্তান কখনোই আমার কাছ থেকে মুক্তি পাবে না। তখন পুলিশকে উজ্জ্বল বলে যে, দেখেন দারোগা সাহেব, আমাকে মাত্র কয়েক ঘন্টার জন্য, হ্যাঁ, ছেড়ে দেন, আমি আপনার কাছে ধরা দেবো। কারণ আপনি যদি আমাকে না ছাড়েন, তাহলে আমার স্ত্রী, আমার পুত্রকে আদিল মেরে ফেলবে। তখন ইন্সপেক্টর ইলিয়াস কাঞ্চন বলে, কয়, না, আপনাকে ছাড়া যাবে না। কারণ আপনি একজন খুনি আসামি, একজন, আপনি একজন দাগী আসামি, আপনাকে তো ছাড়া যাবে না। কারণ আপনাকে যদি ছাড়ি, তাহলে আপনার, আমার চাকরি চলে যাবে। তখন সেই মুহূর্তেই দেখা যায় সুচরিতা দৌড়ে আসে। দৌড়ে এসে বলে, হ্যাঁ, এটা তো আমার ভাইজান, তুমি ছেড়ে দাও, আমার ভাইজান কখনো এরকম করবে না। কয়, না, আমি এটা কখনোই এরকম কাজ করতে পারবো না। কারণ এরকম কাজ করার দায়িত্ব আমার নেই। কারণ আমি পুলিশ হয়ে একজন আসামিকে ছাড়তে পারি না। তখন সেই মুহূর্তেই দেখা যায় উজ্জ্বল তার বোনকে পিস্তল থেকে বলে, ইন্সপেক্টর, এখনও সময় আছে। এই মেয়েটার জীবন যদি বাঁচাতে চান, তাহলে আপনার লোকদের সব অস্ত্র ফেলে দিতে বলেন। আর যদি আপনার লোকেরা যদি অস্ত্র না ফেলে দেয়, তাহলে আমি আপনার এই মেয়েটাকে মেরে ফেলবো। তখন বলে, ভাইজান, তুমি আমাকে মেরে ফেলবে? কয়, না, চুপ কর, তুই আমাকে বলবি না যে আমি তোর ভাই লাগি। যদি এই পরিচয় দিস, তাহলে কিন্তু পুলিশ কখনোই আমাকে ছাড়বে না। আর তোর ভাবিকে এবং তোর ভাতিজিকে, হ্যাঁ, ভাতিজাকে ধরে নিয়ে গেছে ওই জমিদারের ছেলে আদিল, তাকে আমাকে বাঁচাতে হবে। তখন সুচিতা বলে, আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি তোমার পুলিশদের অস্ত্র ফেলে দিতে বলো, আর না হলে কিন্তু আমাকে মেরে ফেলবে। তখন ইলেকশন বলে, ভাই, তারা অস্ত্র ফেলে দেও। তখন সুচিতাকে নিয়ে সেই চলে যায় পাহাড় এলাকায়। সেখানে গিয়ে শুরু হয় আদিলের সাথে এক সময় মারামারি। তখন এক পর্যায়ে দেখা যায়, হ্যাঁ, উজ্জ্বল পাহাড় থেকে পড়ে যাচ্ছে এবং তার ছেলেও পাহাড় থেকে পড়ে যাচ্ছে। তখন শাবানা তার শাড়ির আঁচল খুলে দেয়। সে পাহাড় থেকে উঠানোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু আদিল শাবানাকে মারতে থাকে। কিন্তু শাবানার কাপড় এক পর্যায়ে খুলে যায়। হ্যাঁ, তাও তার, হ্যাঁ, তাকে স্বামীকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু না, শেষ পর্যায়ে দেখা যায় যে আদিলের গুলিতে শাবানা, হ্যাঁ, সেখান থেকেই মারা যায় এবং উজ্জ্বলও মারা যায়। কিন্তু তার ছেলেটা বেঁচে যায়। তখন উজ্জ্বল গুলি খাওয়া অবস্থায় এবং আদিলকে কয়েকটা গুলি করে এবং তার সঙ্গীদের গুলি করে মেরে ফেলে। তখন পুলিশ, ইলিয়াস কাঞ্চন, তারা গাড়ি নিয়ে দৌড়ে আসে। তখন দেখা যায় শাবানা তার উজ্জ্বলের কাছে দৌড়ে, মানে দৌড়াতে পারে না, আপুর পরে আসে
উজ্জ্বল আপুর পরে আসে। সুচরিতায় তার ছেলেকে নিয়ে আসে। তখন সুচরিতা তার ছেলেকে বলে, তখন ভাইয়া বলে চিৎকার দেয়, ভাবি বলে চিৎকার দেয়। সুচরিতাকে বলে, আচ্ছা শোন, আমরা তো চলে যাচ্ছি এই পৃথিবী ছেড়ে, কিন্তু তোকে একটা কঠোর একটা দায়িত্ব দিয়ে যাই, আমার এই ছেলেটাকে তুই মানুষ করবি, তোর ছেলে হিসেবে মানুষ করবি, তোর কাছে একটা আবদার। আমরা তো খোদার কাছে নালিশ করেছিলাম, কিন্তু নালিশ তো খোদা ছাড়া শুনেছে, এবং সেই নালিশ তা আবার করে গেলাম। আমার ছেলেটি এতিম হলো, কেন হলো? আমাদের সংসারটা কেন এরকম হলো? তো তুই আমার ছেলেটাকে দেখে রাখবি। তো সামান্না বলে, হ্যাঁ দেবর, সুচরিতা, বোন, আমরা তো চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, তুই আমার এই সন্তানটাকে তোর নিজের সন্তান হিসেবে মানুষ করবি। এই কথা বলার পর ইলিয়াস কাঞ্চন কান্নাকাটি শুরু করে, সুচরিতা কান্নাকাটি শুরু করে, এবং উজ্জ্বল এবং শাবানার ছেলে কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে উজ্জ্বল শাবানা দুজনকে জড়িয়ে ধরার পর তারা মারা যায়। তখন গানটা আবার বাঁচা থাকে, খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে। তখন উজ্জ্বল, হ্যাঁ, শাবানা এবং ইলিয়াস কাঞ্চন উজ্জ্বলকে জড়িয়ে ধরে, শাবানাকে জড়িয়ে ধরে, এবং সুচরিতা জড়িয়ে ধরে। তখন ইলিয়াস কাঞ্চন উজ্জ্বলের এবং শাবানার সন্তানকে বলে, আজ থেকে এই আমার সন্তান। সুচরিতা বলে, এই আমার সন্তান। তো এখানে সুচরিতা তখন ইলিয়াস কাঞ্চন বলে, একটা কথা আমি বলি, যে আমার ভাইয়া খুব ভালো মানুষ ছিল, আমার ভাবি খুব ভালো মানুষ ছিল, কিন্তু আমাদের এই গ্রামে কিছু খারাপ লোকেরাই কারণেই আমাদের সংসারটা আজ এই অবস্থা হয়েছে। আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে, আমার ভাবির মৃত্যু হয়েছে। যদি আমাদের সাধারণ সংসারটা থাকতো, তাহলে আমার ভাবির মৃত্যু হতো না, আমার ভাইয়ের মৃত্যু হতো না। কিন্তু দেখো কীতে কী হয়ে গেল। তুমি বলো, আমাদের দোষ কোথায় ছিল? এই বিচার কে করবে? এই নালিশ কার কাছে দেব? তখন ইলিয়াস কাঞ্চন বলে, এই নালিশ আল্লাহর কাছে দাও। আল্লাহ অবশ্যই এই নালিশ করবে, বিচার করবে। কিন্তু এই পৃথিবীর মানুষ, খারাপ মানুষরা বিচার করবে না। তারা অন্যের পক্ষে বিচার করে, ন্যায়ের পক্ষে নয়। যেখানে টাকা পায় সে পক্ষে কথা বলে, কারণ আর যে পক্ষে টাকা পায় না সে পক্ষের বিচার করে না। যে অন্যায় করেছে, দেখা যায় বিচার করে কিছু টাকা দিয়েছে, সে অন্যায়কারী জিত হবে। যে অন্যায় করে নেই, তার বিচার, সে অন্যায়কারী হয়ে থাকবে। কারণ এই হলো বিচার, এই জগতের বিচার। এভাবেই পরিচালক নালিশ ছবি গল্পটা শেষ করে। তো পরিচালক মমতাজ আলী একজন তুখোড় ডাইরেক্টর ছিলেন এবং ভালো পরিচালক ছিলেন। তার ডাইরেক্টরের ভিতরে কয়েকটি উল্লেখযোগ্য ছবি তার ছিল, যেমন নালিশ, উসিলা, নসিব, নিয়ত। এই প্রত্যেকটি ছবিই শাবানা এবং উজ্জ্বলকে দিয়ে, হ্যাঁ, করেছিলেন। কিন্তু একটি ছবি, কারণ, যে ছবিটি করেছিলেন ববিতাকে দিয়ে, মমতাজ আলী ছবি ছিল হিট এবং সুপার ডুপার হিট। মমতাজ আলী একজন, হ্যাঁ, তুখোড় ডাইরেক্টর ছিলেন। তার অ্যাকশান, তার ট্র্যাজেডি এবং তার রোমান্টিকতা, প্রতিটা দৃশ্যই তার চিত্রায়ন ছিল খুব, হ্যাঁ, জাঁকজমকপূর্ণ। কারণ তার অভিনয়ের যে অভিনেতারা তার, হ্যাঁ, পরিচালনা করেছিলেন, প্রতিটা ছবি তাদের ছিল সুপার ডুপার হিট। নসিব, এই ছবিটা ছিল সুপার ডুপার হিট। নালিশ সুপার ডুপার হিট ছবি। নিয়ত সুপার ডুপার হিট ছবি। এবং উসিলা সুপার ডুপার হিট ছবি। মমতাজ আলী, একসময় উজ্জ্বল এবং শাবানা এবং মমতাজ আলীরই একটা ভালো একটা জুটি তৈরি হয়েছিল, যে তাদেরকে দিয়েই মমতাজ আলী ছবি তৈরি করতেন। এবং কিছু ছবিতে দেখা যাচ্ছে জাফর ইকবালও ছিল, এবং ইলিয়াস কাঞ্চনও ছিল, এবং সুচরিতা ছিল, কিন্তু উজ্জ্বল শাবানা মমতাজ আলী ছবিতে থাকতই। যে কটা ছবি মমতাজ আলী করেছিলেন, বেশিরভাগ ছবিতে উজ্জ্বল শাবানাকে কাজ করেছিলেন মমতাজ আলী। মমতাজ আলীর ছবিতে, হ্যাঁ, উজ্জ্বল শাবানা জুটিবদ্ধ হয়ে যে ছবিগুলি করেছিলেন, ছবিগুলি প্রতিটা ছবি সুপার ডুপার হিট হয়েছিল এবং দর্শকদের মনে সাড়া জাগিয়েছিল এবং দর্শকে সাড়া পেয়েছিল। এই যেমন নালিশ ছবিটির ব্যবসার সাফল্যের পর, হ্যাঁ, পরে ছবি করে উসিলা, তারপরে নসিব।
এক এক করে শাবানা এবং হ্যাঁ এবং ববিতাকে দিয়েও পরিচালক মমতাজ আলী ছবি নির্মাণ করেন এবং সফলতা পায়। এবং মমতাজ আলী নালের ছবি সাফল্যের পর তার তুখোর নাম রাখা হয় এবং মমতাজ আলী একজন ভালো পরিচালক হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার নাম ডাক হয়ে সে দাপটের সহিত পরিচালনা করে তার সাফল্য অর্জন করতে থাকে।